আসসালামু আলাইকুম। শবনমের রান্নাবান্না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বিফ নেহারি রেসিপি রান্না করে দেখাবো, একদম অন্যরকমভাবে আর খুব সহজ পদ্ধতিতে। এখানে আমি বিফ নেহারিগুলো নিয়ে নিয়েছি আর গ্যাসটা অন করে একটা পাত্র বসিয়ে জল গরম করতে রেখে দিয়েছি। নেহারিগুলো আমার আগে থেকে পরিষ্কার করে রাখা ছিল। গরম জল করে তার মধ্যে ভালো করে পরিষ্কার করে নেব, যাতে নেহারির থেকে ব্লাডগুলো বেরিয়ে যায়। এক এক করে নেহারিগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব, খুব ভালো করে পরিষ্কার করার জন্য। খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব। এরপর আমরা দেখে নেব নেহারিটা রান্নার জন্য কি কি লাগবে। এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি, ছোলার ডাল, আদা রসুন বাটা, সর্ষের তেল, নুন, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 7-8টা লঙ্কা চিড়ে নিয়েছি, ধনেপাতা কুচি আর মিট মশলা। এরপর আমি নোংরা জল থেকে নেহারিগুলোকে ছেঁকে নেব। একটা একটা করে নেহারি একটা পাত্রে তুলে নেব। এইভাবে করলে নেহারির মধ্যে থাকা যে ব্লাড থাকে সেই ব্লাডগুলো বেরিয়ে যাবে। আমার এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তাহলে শবনমের রান্নাবান্না ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সিলেক্ট অল করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি চলে যাব পরবর্তী প্রসেসে। গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার চাপিয়ে দেবো। তারপরে প্রেসার কুকারটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু মিট মশলা। এখানে আমার ছোলার ডাল ও নেহারিগুলো রাখা আছে। তো এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি দিয়ে দেবো ছোলার ডাল। এই ছোলার ডালটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এরপর মশলার সঙ্গে ছোলার ডালটা ভালো করে কষিয়ে নেব। তো ছোলার ডাল এখানে আমার ভালো করে কষানোর পর নেহারিগুলো এক এক করে দিয়ে দেব। এরপর আমি মশলার সঙ্গে নেহারিগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে কষতে থাকবো, কারণ তলাতে যাতে লেগে না যায়।
তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর ভালো করে কষতে থাকবো যাতে নেহারির হাড়ের মধ্যে মশলা ও নুনটা ভালোভাবে ঢোকে, তাহলে নেহারিটা খেতে খুব ভালো লাগবে। এইভাবে ছোলার ডাল দিয়ে নেহারি রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হবে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ নেহারিগুলো সিদ্ধ হওয়ার জন্য জলের প্রয়োজন আছে। যেহেতু জল দিলাম তাই একটু নুন দেবো, আপনারা চেখে নিয়ে দেখবেন, নুনের প্রয়োজন হলে নুন দেবেন। জলটা এখানে আমার ফুটে উঠেছে। আপনারা কারা কারা নেহারি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। এরপর প্রেসারের ঢাকনাটাকে লাগিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো এবং অপেক্ষা করব 8টা সিটি হওয়া পর্যন্ত। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব নেহারি আমার একদম সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। দেখুন নেহারিটা আমার কত সুন্দর হয়েছে। উপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেব যাতে ফ্লেভারটা ভালো আসে। তো নেহারি রান্না আমার এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। একবার হলেও আপনারা আমার এই নেহারি রান্নার রেসিপিটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তারপর আমি নেহারিটা একটা পাত্রে পরিবেশন করে নেব। এই শীতে গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, ধুকি বা ভাপা পিঠের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। ধুকি বা ভাপা পিঠের রেসিপিটা আমার এই ভিডিওর আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার এই ধরনের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শবনমের রান্নাবান্না ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সিলেক্ট অল করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।